আর মা যখন এখানেই আছে তখন জলখাবারের ব্যবস্থা করবে। মা, হ্যাঁ, জলখাবার করা আছে, আমি চা নিয়ে আসছি, তুমি ওনাকে নিয়ে এসো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এখন কেউ কোথাও যাবে না। ভেতরে নিয়ে চলো আমাকে। দূর বাবা, আবার সেই একই হলো। নিয়ে চলো। প্রধান মশাই, চলুন যা খাবেন। হ্যাঁ, চলো চলো আসুন। বোঝো, সব পরিশ্রম ব্যর্থ। আরে প্রত্যেকটা জিনিসপত্র চুজ করে করে রেখেছিলাম, কিন্তু এই দুই ডাইনির কারণে এক দুবার যে সালোয়ার পরার সুযোগ ছিল সেটাও মাটি হয়ে গেল। চলো রিঙ্কি, আমি তোমাকে সাহায্য করছি। হ্যাঁ, এই ছাড়ো আমার ব্যাগ। আমার জিনিসপত্রে হাত দেওয়ার একদম চেষ্টা করবে না, বুঝলে? এলো কোথা থেকে? শোনো সাথী, দেখো প্ল্যানটা তোমার হলেও আমাকে ছাড়া কিন্তু এগোতে পারবে না, তাই ভেবে নাও। 1 কোটি টাকার ব্যাপার। 1 কোটি? 1 কোটি। এই মেয়ে, কি নাটক হচ্ছে এসব? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি যে তুমি আসল সাথী নও। যদি হতে তাহলে সেদিন সন্তোষী মায়ের অপমান করতে না। এই শোনো, মনে যদি লোভ বাড়তে থাকে সেটা নিয়ন্ত্রণ করো, না হলে যেভাবে আসল সাথীকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেভাবে তোমাকেও পাওয়া যাবে না। এনাকে দেখে তো আজকে আমার খুব ভয় করছে। কিছু একটা করতেই হবে। কি অবস্থা হয়েছে আমার এখন! এমন কপাল যে নিজের জীবনে টিকে থাকার জন্য আমায় এই শাকসবজিগুলো কাটতে হচ্ছে। হ্যাঁ, এর সাথে আটাটাও মেখে দাও, একটু বেশি করে মেখো। এই চিন্তায় চিন্তায় আমার খিদে বেড়ে গেছে। এই যে লাভলি, বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল আর তুমি এখনো সন্ধে দিলে না, প্রদীপ জ্বালালে না। হ্যাঁ, তোমাকে রোজ রোজ মনে করিয়ে দিতে হবে যে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাও। আরে মা, আমি এখানে বসে বসে খেলা করছি নাকি? হ্যাঁ, কাজই তো করে যাচ্ছি আমি। আপনার ছোট বৌমাকেও কিছু বলুন না কাজ করতে, সারাক্ষণ শুধু বসে থাকে ঘরে। আমি বলবো তো, ছোট বৌমাকেই বলবো। এই জন্যই বলবো কারণ ও খুব লক্ষ্মীমন্ত। ও যখন কোনো কাজ করে না তখন শুভই হয়। ও নিধিমা, নিধিমা, এই যে নিধিমা, দেখো সন্ধে হয়ে গেল তো, আর এখনো ঠাকুরের সামনে প্রদীপ জ্বললো না। তুমি একটু প্রদীপ জ্বেলে দাও আর আরতিটাও করে দিও। আসলে তুমি পুজো করলে বাড়িতে সব ভালো হবে, কারণ তুমি তো আমাদের পরিবারের লক্ষ্মী, তাই না? মিথ্যে, একদম স্পষ্ট মিথ্যে। তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করেছে? করেনি তো? তাহলে চুপ করে থাকো, বুঝলে? মা, ও যা বলছে ওকে বলতে দিন না। আপনারা আসুন, আমি আরতির ব্যবস্থা করি। হ্যাঁ 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 মা, তুমি বাবাকেও ডেকে নাও, আজ আমরা সবাই একসাথে পুজো করব। হ্যাঁ, এক্ষুনি ডাকছি। ও অভয়ের বাবা, রিঙ্কি, সবাই এখানে এসো, পুজো হবে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 সবাই চলো। সত্যি বলতে কি, এ বাড়িতে কারোরই পূজা অর্চনা করার অধিকার নেই, কারণ সকলের মনই তো পাপে ভর্তি। এই যে নিয়ম কানুনের বই, নিজের জ্ঞান নিজের কাছেই রাখো। আমাদের যা ইচ্ছে হবে আমরা তাই করব, বুঝলে? দেবী দেবতাদের পুজো ভাব দিয়ে হয় ইন্দ্র। এই তোমরা যেভাবে করছো না, সেভাবে নয়। এই যে সাতির দিদি, স্বীকার করছি আমরা সবাই পাপী। আর এখন আপনি বসে আমাদের মতো পাপীদের পুজো করতে দেখুন। তবে তার আগে আমাদের এটা বলুন যে আপনি কি দেবী? আপনি ঠিক করে দেবেন কে পুজো করবে আর কে পুজো করবে না। আমারই অংশ উষ্মা। সঠিক বলেছেন আপনি মাতা। এই মানুষেরা কি মূর্খ! দেবী উষ্মা তাদের সামনে, অথচ তা তারা জানেই না।
দেবর্ষি, যখন ঈশ্বর তার ভক্তকে সাহায্য মনুষ্যরূপে করেন, তখন ভক্তও বুঝতে পারে যে তার আরাধ্য তার উপর কৃপা করেছেন। কিন্তু যে পরিবারে ছলনা, লোভ আর মিথ্যাচার রয়েছে, সেখানে দেবী উষ্মার উপস্থিতির আভাস কেউ কিভাবে পাবে? সঠিক বলেছেন আপনি মাতা। হ্যাঁ, আমি দেবী। দেখো, আবার উল্টো পাল্টা বকছে। আমিও না আপনাদের সঙ্গে থাকতে থাকতে পাগলই হয়ে গেছি। তবে একটা কথা বলি, আপনাদের সবার সামনে যদি সাক্ষাৎ সন্তোষীমাও চলে আসেন, তাহলেও চিনতে পারবেন না। কারণ দেবদেবীদের চেনার জন্য ভক্তির শক্তির প্রয়োজন হয়, যেটা আপনাদের মধ্যে কারোরই নেই। তবে চাইলে আমাকেই দেবী মনে করে নিতে পারেন, কারণ আমিও তো আপনাদের এখানে হঠাৎ করেই প্রকট হয়েছি। সে তো আমি নিজের ইচ্ছে এসেছি, তাই আপনারা দেখতে পাচ্ছেন। যাকে ছাড়ুন, আপনাদের বুদ্ধি খুবই কম, তাই বুঝবেন না। তবে একটা কথা বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনে নিন। যে সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকে, সেও কিন্তু আসলে দেবদেবীরই রূপ। আচ্ছা দেবী মাতা, তাহলে আপনার পুজো আপনি করান, আমাদের মাথা খারাপ করবেন না। চলো সবাই। সত্যিই বলেছে এই কন্যা, যেখানে পাপের বাস সেখানে দেবদেবীদের আরাধনা করা যায় না। কিন্তু আমি যখন মর্তলোকে যাই, তখন আমার ভক্তরা আমার দর্শন পায়। অর্থাৎ যারা আমার ভক্ত, তারা দৈবিক শক্তির আভাস কোনো দিন পাবে না। প্রদীপটা জ্বলছে না কেন? দেখে নিও, আজ তোমরা কেউই পুজো করতে পারবে না। কারণ কোনো দেবদেবী তোমাদের মতো পাপীদের পুজো গ্রহণ করেন না। কুন্তি দেবী, হ্যাঁ, যাও মোমবাতি নিয়ে এসো। আজ আমি আরতি অবশ্যই করব। বাবা, আমি নিয়ে এসেছি মোমবাতি। আমি জ্বালিয়ে দিচ্ছি প্রদীপ। সেদিনও আমি কি ভালো ভজন গেয়েছিলাম না? আজকেও করব। দাও। নো ওয়ে, তুমি আরতি কেন করবে? আরে কেন করব না? হ্যাঁ দাও। ছাড়ো 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 বলছি। কি করছো? আরে ছাড়ো তুমি, ছাড়ো ছাড়ো। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। মা তুমি সামলাও এদেরকে। এই ছাড়ো, ছাড়ো ছাড়ো বলছি। ছাড়ো দুজনে। ছাড়ো। আরে ছাড়ো 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 ছাড়ো, বললাম না ছাড়ো। এই না, তুমি আরতি করো। হ্যাঁ, আর সাতিমা তুমি পরের বার করো। হ্যাঁ, মন খারাপ করো না। তবে তুমি মোমবাতি এনে খুব ভালো কাজ করেছো। হ্যাঁ করো নিধিমা। থ্যাংক ইউ মা। নারায়ণ নারায়ণ। মাতা, যেভাবে সিংহাসন সিংহর গোটা পরিবার দেব শক্তিকে বুঝতে পারছে না, ঠিক সেইভাবেই মাতা ভক্ত স্বাতীর শাশুড়িও এটা বুঝতে পারছেন না যে এই কন্যা ভক্ত স্বাতী নয়। দেবর্ষি, এটাই কলিযুগের লক্ষণ। এখানে মানুষ তার বিবেক আর সংযম এমনভাবে হারিয়ে ফেলে যে সে সত্যটা জানতেই পারে না। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রদীপটা কিছুতেই জ্বলছে না কেন? দাঁড়াও, আমি জ্বালাচ্ছি, আমায় দাও।
কি যে করো, একটা প্রদীপ জ্বালাতে পারছো না ঠিক করে? ঠিক আছে, ছাড়ো এসব। আরে না না, বলছি তো আমি চালাবো প্রদীপ। সেদিনও ভগবান কত প্রসন্ন হয়েছিলেন, ঠিক সেরকম আজও হবেন। আমি জ্বালিয়ে দিচ্ছি। না 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 না, আমি জ্বালাবো, বুঝেছো? আরে ছাড়ো না। আরে মা আরশোলা! কোথায় আরশোলা? নাও, হলো তো শান্তি। এই কুন্তি দেবী, ছেড়ে দাও। আজ আর পুজো করব না। ভগবানও বুঝে গেছেন যে এই বাড়িতে একটা পেতনি আর একটা ডাইনি এসেছে। যাও, যে যার নিজের ঘরে যাও। আটা আমি রান্নাঘরে গিয়ে মেখে নিচ্ছি। শোনো, তুমি কি সত্যি কোনো জাদু টাদু জানো, নাকি সত্যি তোমার কোনো ক্ষমতা আছে? যারা সত্যিকারের ভক্ত নয় তাদের মিথ্যে ভক্তি প্রমাণ করার জন্য কোনো জাদুর প্রয়োজন হয় না। কিন্তু আমি তো আসল সাথী, তাহলে কি আমি সত্যিকারের ভক্ত নই? ভক্তি আসলে কি সেটা জানার জন্য তোমার সাথীর মতো রূপ নয়, বরং সাথীর মতো মনের প্রয়োজন। জানি এ বাড়ির সকলের মন পাপে ভর্তি, কিন্তু কখনোই বাড়িতে সাথী থাকতো, আর যে বাড়িতে সাথীর মতো ভক্ত ছিল সে বাড়িতে অবশ্যই ঈশ্বর বসবাস করেন। তাই এখানে সকাল আর সন্ধে আরতি তো হওয়াই উচিত। হ্যাঁ, আরে কালকে টাকা পেয়ে যাবে। বাবা, গুপ্তা টাকা দিয়ে দিয়েছে। এক মিনিট। হ্যাঁ, আরে বাহ, নোটের বান্ডিল! ভাবলি এটা ভালো সুযোগ। 11 লাখ যখন পাওয়া যাবে পাওয়া যাবে, কিন্তু এখন একটু হাতের কাজ করে নে। সরি বাবা। চোখের মাথা খেয়েছো নাকি? হ্যাঁ, সব বরবাদ করে দিল। ভুল হয়ে গেছে। আরে তুমি রাখো তো। হ্যাঁ, কাজ হয়ে গেছে। কিন্তু বাবলি, টাকাগুলো যদি এখানেই থাকে তাহলে ওই সন্তোষী আবার কোনো গন্ডগোল না করে ফেলে। এই টাকাগুলোকে তো এর সঠিক জায়গায় পৌঁছে দেওয়াই উচিত হবে। কোথায় যাচ্ছে ও? এটা জানার জন্য আমাকে ওর পিছু নিতে হবে, তাহলে হয়তো ওর সত্যিটা জানতে পারবো।
কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। মা 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 আরে মা বাঁচাও বাঁচাও না, আমি এসেছি, আমি চুপ করো। ওরে বাবা রে, বাবলি তুই এত রাত্রিবেলা আর কোথায় ছিলি এতদিন? আর এসব এই নতুন কোণের মতো খুঁজছিস কেন রে? কোন ছেলের সাথে তুই আবার পালিয়ে যাসনি তো? মা তুমিও না, যদি পালিয়ে যেতাম তাহলে ফিরে আসতাম কি? হ্যাঁ কি বলে তো, আমি না একটা বড় নাটকে রোল পেয়েছি, সেই জন্যই তো সেজেগুজে রয়েছি। ভালো লাগছে না? ভালো তো লাগছে। তুই জানিস তোকে আমি কতবার ফোন করেছি, তোর তো ফোনটাই লাগে। হয়েছে মা, এবার তুমি চুপ করবে কি? দেখ বাবলি, বেশি চিন্তা করার কোনো দরকার নেই। তুই এরকম হঠাৎ করে উধাও হয়ে গেলে আমাদেরকে চিন্তা হয় না? আর তুই জানিস তোর অনুপস্থিতিতে যদি আমার একটা কিছু হয়ে যায় তাহলে এখানে তো আমাকে দেখার মতো কেউ নেই। মা তোমার কিচ্ছু হবে না। তোমার যদি কিছু হয় আমি ওই যমরাজকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। হ্যাঁ তোর বোকামে। মা তুমি তো জানো তুমি আমার সব কিছু, কেন সব সময় তাহলে এরকম কথা বলো? কাঁদিয়ে দিলে তো। আরে তোর মতো একটা পাগলি মেয়েকে ছেড়ে দিয়ে আমি কোথাও যাব না। হ্যাঁ এই না হলে বাবলির মায়ের মতো কথা। আচ্ছা মা, আমি না তোমাকে কিছু টাকা দিতে এসেছি, এটা তোমার কাছে রাখো। এটা কিছু টাকা? আরে এত টাকা কোথায় পেলি রে তুই? একটু আগেই তো বললাম তোমায়, নাটকে একটা রোল পেয়েছি, সেখান থেকেই তো এই টাকাটা দিল। শোনো না মা, আমি কদিন না একটু ব্যস্ত থাকবো, বাড়িতে ফিরতে পারবো না, তাই নিজের খেয়াল রেখো। হ্যাঁ রাখবে তো? তুইও নিজের খেয়াল রাখিস। ও মা, আমি তো নিজের খেয়াল রাখি, আমার জন্য চিন্তা করো না। হ্যাঁ আমি এবার আসি। আরে একবার শোন। হ্যাঁ আমার একটা কথা শোন তো মা। আচ্ছা তুই কোনো ভুল কাজ করছিস না তো? না না মা, আমি কোনো ভুল কাজ করিনি। তুমি এরকম কেন বলছো আমাকে? কারণ মা, এই এতগুলো টাকা এত সহজে কেউ রোজগার করতে পারে না রে। চিন্তা করো না মা, আমি তো বলছি কোনো ভুল কাজ করিনি, সত্যি করিনি। আর বেশি ভেবো না তুমি। হ্যাঁ শান্তিতে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ চলো শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো শান্তিতে। লাভ ইউ সোনা। লাভ ইউ আমার মিষ্টি মা। নিজের খেয়াল রেখো, আমি আসি। হ্যাঁ হ্যাঁ মা, তোমার জন্য আমি ঠিক ভুলের পার্থক্য বুঝি না, তোমার জন্য আমি যাই করি তাই কম। তোমার কাছে এবার একটাই উপায় আছে, তোমার সত্যিটা সবার সামনে স্বীকার করে নাও যে তুমি স্বাতী নও, নইলে তোমার মাকে আমি তোমার সত্যিটা জানিয়ে দেব যে তুমি কতটা ভুল করছো। ভিতরে যাওয়ার কথা ভুলেও ভাববে না, আমার মা ভেতরে ঘুমোচ্ছে, যদি মায়ের ঘুম ভেঙে যায় না তোমার হাল আমি খারাপ করে ছাড়বো। ঠিক আছে, স্বীকার করে নাও তোমার সত্যিটা যে তুমি স্বাতী নও। এটা হতে পারে না। তাহলে ভোগ করো তোমার এই মিথ্যের ফল। কি করছো? কি সরে যাও। নারায়ণ নারায়ণ, এ কি মাতা? মাতা, ওই কন্যার কি এত শক্তি আছে যে দেবী উষ্মাকে আটকাবে? দেবর্ষি, এই সময় ওর মনের ভাব অত্যন্ত পবিত্র। কখনো কখনো অসাধু মানুষও ভালো কাজ করে। মায়ের প্রতি ভালোবাসা আর সমর্পণ সংসারের সব থেকে শক্তিশালী ভাব, যার সামনে দৈবিক শক্তিও দুর্বল হয়ে পড়ে। নারায়ণ নারায়ণ, সঠিক বলেছেন আপনি মাতা।
আমি বলে দিচ্ছি আমার মা কিন্তু আমার প্রাণ। যদি মাকে বিরক্ত করো আমি ছাড়বো না তোমাকে। তাহলে এটাও বুঝে নাও, মিথ্যে বললে না তুমি বাঁচবে, না সেই পাপীরা যাদের হয়ে তুমি কাজ করছো। না উষ্মা, বাবলি, বাবলি, দেবী সন্তোষী, আপনি আর আপনার ভক্ত এই কন্যাকে এত কষ্ট কেন দিচ্ছেন? অন্তত এইটুকু আপনি ভাবতেন যে ও আপনারই পরম ভক্তের প্রতিরূপ। জানি দেবী পৌলমী, ও আপনার গুণেরই উপাসক, কারণ আমার ভক্তের তো মৃত্যু হয়েছে।